গুড মর্নিং স্যার। গুড মর্নিং লিয়াকত ভাই, কি অবস্থা? এই তো স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। স্যার আপনার একটা হেল্প লাগতো। কি হেল্প? স্যার আমি কয়দিন ধরে ভাবছিলাম নেটওয়ার্ক সিকিউরিটি, ফায়ারওয়াল এই সকল ব্যাপার নিয়ে একটু স্টাডি করব। ভালো তো। কিন্তু স্যার আমি যেখানেই সার্চ করছি বুকগুলা প্রত্যেকটাই পারচেস করতে বলছে। আর যে সকল টপিক সার্চ করছি বুঝতে পারছি না যে কোন বুকটা ভালো হবে, বা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি না যে কোন বুক থেকে আমি ভালো শিখতে পারবো। ও তাই? গুগল তো অনেক ভালো জিনিস দিয়ে রেখেছে এই স্টাডির জন্য। কি স্যার? আমি তো জানতাম না। তাই? জানো না? না স্যার, একটু দেখাবেন? হুম, আসো দেখাই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ইটস ওকে, আসো। প্রথমে তো আমরা অবশ্যই ব্রাউজার ওপেন করব, কারণ এটা গুগল সার্চ ইঞ্জিনের মতোই, এবং আমরা গুগলে সার্চ দিব টক টু বুকস। ওকে, টকস টু বুকস লিখে যখন সার্চ দিব, তখন আমাদের নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ তুমি, এটা এই লিঙ্কটা প্রথমেই চলে আসবে। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা ওয়েব পেজ ওপেন হবে, যেখানে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে একটা সার্চ ইঞ্জিন আছে। এই যে এটা দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে আমরা যেই টপিকটা সার্চ দিতে চাচ্ছি সেটা এখানে লিখব। ফর এক্সাম্পল, নেটওয়ার্ক সিকিউরিটি। তুমি যেটা জানতে চাচ্ছ আমি সেটাই লিখলাম, নেটওয়ার্ক সিকিউরিটি। দিয়ে আমি যখনই গো বাটনে ক্লিক করছি, নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড যতগুলো বই আছে পুরা গুগল সার্চ ইঞ্জিনে যা আছে সে সেই বইগুলাকে কালেক্ট করে তোমার সামনে নিয়ে আসবে। আমি প্রথম বইটাতে যদি ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এই বইয়ের মধ্যে যেই চ্যাপ্টারটাতে নেটওয়ার্ক সিকিউরিটি টপিকটা আছে ওই টপিকটাই কিন্তু শুধু আসবে। সো এখানে যেটা সুবিধা হচ্ছে, খুঁজতে হচ্ছে না যে আমাকে কোন পেজে যে আমি নেটওয়ার্ক সিকিউরিটি অপশনটা পাবো বা চ্যাপ্টারটা পাবো। সো এটা খুবই ভালো হবে তোমার জন্য, যে খুব কুইক তুমি সার্চ করে পেয়ে যাচ্ছ যে এই বইয়ের মধ্যে কত নাম্বার পেজ, ওই পেজটাই কিন্তু আসবে, আর বাকি পেজ কিন্তু এখানে শো করবে না। বাকিগুলা কিন্তু ব্ল্যাঙ্ক শো করবে, কারণ তুমি এখানে টপিকটা লিখেছো নেটওয়ার্ক সিকিউরিটি, আর এই বইয়ের মধ্যে যেই কয়টা পেজে নেটওয়ার্ক সিকিউরিটি আছে সেই কয়টা পেজেই দেখাবে। যেমন দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক, মানে এই পেজের মধ্যে নেটওয়ার্ক সিকিউরিটি কোনো রিলেটেড টপিক নাই, তাই কিন্তু এটা ব্ল্যাঙ্ক। তো এটা একটা সুবিধা যে আমি একটা বইকে পুরা ঘাটা লাগতেছে না, আমি সহজেই পেয়ে যাচ্ছি, এবং একদম কোন চ্যাপ্টারে বা কোন পেজে যে এই টপিকটা আছে সরাসরি এই বইয়ের মধ্যে আমাকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি চাও যে একটা বইয়ের নাম দিয়ে সেই বইয়ের মধ্যে কোনো একটা টপিককে খুঁজতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি কিভাবে সার্চ দিবা? ফর এক্সাম্পল, আমি যদি সিসিএনএ বুকের মধ্যে নেটওয়ার্ক ফায়ারওয়ালের যে টপিকটা আছে সেটাকে সার্চ দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে দিব? সিসিএনএ তারপরে স্পেস দিয়ে নেটওয়ার্ক ফায়ারওয়াল। সেক্ষেত্রে কি হচ্ছে, প্রথম যে সার্চের বুকটা পাচ্ছ দেখতে, এটা কিন্তু সিসকোর। তো সিসকোর এই বুকে যখন আমি ক্লিক করছি, তখন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি হলো সেই নেটওয়ার্ক ফায়ারওয়ালের ব্যাপারে চ্যাপ্টারটা যেখান থেকে শুরু হচ্ছে, তার ব্যাপারে যা যা ডিটেলস আছে সব কিন্তু এই বইয়ের মধ্যে ওই চ্যাপ্টার থেকেই সে পেজটা শো করছে। তো আমরা যখন জানি বুকের নাম, তো সেক্ষেত্রে বুকের নাম লিখে দেন টপিকের নামটা লিখবো, কোন টপিকটা সার্চ করতে যাচ্ছি। এছাড়া যদি আমি মনে করি স্পেসিফিক কোনো একটা টপিকের নামই মনে আছে, কোন বই আমি জানি না, সেক্ষেত্রে সরাসরি টপিকের নামটা লিখবো যে কোন টপিক নিয়ে আমি স্টাডি করতে চাচ্ছি বা ওর ডিটেলস কি জানতে চাচ্ছি। তো এভাবে করে এই সার্চ ইঞ্জিনে যদি আমরা সার্চ দিই সুন্দরভাবে, ওই চ্যাপ্টার বা ওই টপিকটা তোমার সামনে চলে আসবে। স্যার এটা তো খুবই ইজি এবং খুবই সোজা হয়ে গেল। হ্যাঁ। স্যার এখন তো আরো স্টাডি করার ইচ্ছা জাগবে, এবং আমার মনে হয় যে সব স্টুডেন্টদের জন্য এটা তো আরো ভালো একটা নিউজ যে এত একটা ভালো সার্চ ইঞ্জিন দিয়ে দিয়েছে গুগল। হ্যাঁ, যারা এখন সামনে আরো অ্যাডভান্স স্টাডি করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো। যে কোনো টপিক নিয়ে, যে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে সার্চ দিলেই এখানে বই সেভাবেই চলে আসবে যেগুলা সে সার্চ করতে চাচ্ছে, এবং টপিক সেভাবেই আসবে যেইটুকু সে জানতে চাচ্ছে। তো এটা আরো সোজা হয়ে যায়। জি স্যার, অনেক অনেক থ্যাংক ইউ স্যার। খুব ভালো একটা জিনিস শিখলাম। ইটস ওকে, ইউর ওয়েলকাম।